মুভিটি শুরু হয় ছোট্ট একটা শহর দেখে, আর সময়টা ছিল ঠিক 1860। আমরা জঙ্গলের মধ্যে একটা ঘর দেখতে পাই। এই ঘরে লরেন্স নামের একজন মহিলা নিজে 3 বাচ্চার সাথে বসবাস করত। একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, আর 1860 সালে বিদ্যুৎ না থাকার কারণে তারা মোমবাতি ব্যবহার করত। একদিন নিজের 3 বাচ্চার সাথে লরেন্স রুমে বসেছিল। হঠাৎ করেই কোনো কাজে তাকে নিচে যেতে হয়। তখন সে দেখতে পায় তার পেছনে সাদা কাপড় পরে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। হয়তো সে তখন পায় যখন সে দেখতে পায় ওটা তার বাচ্চাদের রুমের দিকে যাচ্ছে। লরেন্স জিনিসটার পিছু নিলে কিছু সময় পর সে ওটাকে আর দেখতে পায় না, কিন্তু সে তার রুমে এসে দেখে তার ছেলে সেখানে নেই। মেয়েকে জিজ্ঞেস করলে সে বলে ব্ল্যাকম্যান তার ভাইকে নিয়ে গেছে। এদিকে ফ্লোরেন্স ভাবছিল তার মেয়ে এমনিতেই তাকে ভয় দেখাচ্ছে। সে তার ছেলেকে খুঁজতে নিচে যায়। নিচে যেয়ে চাকরানিকে ছেলেটিকে খুঁজতে বলে। তখনই সে তার বাচ্চাদের রুম থেকে একটি আওয়াজ পায়, আর বাচ্চাদের রুমে যেয়ে দেখে সেখানে তার একটি বাচ্চাও নেই। ফ্লোরেন্স ভয় পেয়ে পাগলের মতো তার বাচ্চাদেরকে এদিক ওদিক খুঁজতে থাকে। এদিকে চাকরানিও ফ্লোরেন্সের কাছে এসে বলে সে তার বাচ্চাগুলোকে কোথাও দেখতে পেল না। তখনই ফ্লোরেন্স তার পেছনে সাদা কাপড় দেখতে পায়, আর যে কেউ ওই কাপড়ের পেছনে ছিল সে খুব ভয়ঙ্কর ভাবে হাসছিল। ফ্লোরেন্স মনে করেছিল এটা তার ছেলে যে তার সাথে মজা করছে, কিন্তু সে যখন কাপড়টি সরিয়ে ফেলে তখন কাপড়টির নিচে কেউই ছিল না। কাহিনী 3 মাস পরে চলে যায়, যেখানে আমরা একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর মহিলাকে দেখতে পাই। সে ভূত প্রেত আত্মাদের সম্পর্কে খুব ভালো করে জানতো, আর তাদের সাথে কথাও বলতো। সে একজন লোককে সাহায্য করছিল যার ছেলেও ফ্লোরেন্সের বাচ্চাগুলোর মতোই গায়েব হয়ে গিয়েছিল। তখনই সেখানে ফ্লোরেন্স চলে আসে। সে মহিলাটির কাছে সাহায্য চায়, কিন্তু মহিলাটি তাকে সাহায্য করতে মানা করে দেয়। আর এটা শুনে ফ্লোরেন্স খুবই দুঃখ পায়, কারণ তার বাচ্চাগুলোকে সে এখনো খুঁজে পায়নি। আমরা ওখানে ক্যালি নামের আরো একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর মহিলাকে দেখতে পাই। সে ফ্লোরেন্সের কাছে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। ফ্লোরেন্স তাকে বলে আমার বাচ্চাগুলো 3 মাস আগে হঠাৎ করেই একদিন গায়েব হয়ে যায়, আর এখন আমার মনে হচ্ছে আমার ঘরে কোনো পুরুষ মানুষের ছায়া বা আত্মা রয়েছে। আমার বাচ্চারা ওই ছায়াকে নার্সারিম্যান বলে ডাকতো। তারা গায়েব হওয়ার আগে এই নার্সারিম্যান সম্পর্কে আমায় বলেছিল, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করিনি। কিন্তু এখন আমি জানি ওই ছায়া বা আত্মাই আমার বাচ্চাগুলোকে গায়েব করেছে। আমার কেন যেন মনে হয় আমার বাচ্চাগুলো এখনো বেঁচে রয়েছে, কারণ এক অদ্ভুত ধরনের ভয়ঙ্কর হাসির শব্দের সাথে আমি আমার বাচ্চাদের হাসির শব্দ আর একদম ছোট মেয়ের কান্নার শব্দও শুনতে পাই। এটা শুনে কেলি ফ্লোরেন্সের সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের দিন সে ফ্লোরেন্সের ঘরে যেয়ে দেখে ফ্লোরেন্স ঘরের সমস্ত আয়নাগুলো কাপড় দিয়ে ঢেকে রেখেছে, কারণ সে ওই আত্মাটিকে আয়নায় দেখতে পেত। কেলি একটি আয়না থেকে কাপড় সরিয়ে সেখানে কিছুই দেখতে পায় না। ফ্লোরেন্স কেলিকে জানায় এটি তার হাজবেন্ডের পৈতৃক বাড়ি। কয়েক বছর আগে তার হাজবেন্ডও মারা গিয়েছে। কেলি তাকে জিজ্ঞেস করে তুমি তোমার বাচ্চাদের আওয়াজ কোথায় সবচেয়ে বেশি শুনতে পাও? ফ্লোরেন্স বলে তার বাচ্চাদের রুমেই। ক্যালি তার এন্ডোর্সিং রডটি বের করে। আসলে এই এন্ডোর্সিং রডটি দিয়ে আত্মাদের সাথে কথা বলা যায়। ক্যালি যখন বাচ্চাদের রুমে আসে তার মনে হয় তাকে কেউ চড় মারলো। ক্যালি ফ্লোরেন্সের বাচ্চাগুলোকে উদ্দেশ্য করে বলে যদি তোমরা সত্যি এখানে থেকে থাকো তাহলে আমাকে একটা ইঙ্গিত দাও। তখনই সেখানে বাচ্চাদের খেলনা এবিসি ব্লকস নিচে পড়ে হেয়ার মানে আমরা এখানে আছি শব্দটি তৈরি করে। ঠিক তখনই ক্যালির হাতে থাকা রডটি ভীষণ গরম হয়ে ওঠে, আর তার হাতও পুড়ে যায়। এরপর আমরা ক্যালির বাড়ি দেখতে পাই। এখানে সে তার ছেলেকে ফ্লোরেন্স সম্পর্কে বলছিল, আর কিছু বইও আনতে বলেছিল। তখন ক্যালির ছেলে ক্যালিকে ফ্লোরেন্সের একটা চিঠি দেয়, যেখানে ফ্লোরেন্স লিখেছে এখন সে তার বাড়িতে আর থাকতে চায় না, কারণ এখানে সবসময় তার বাচ্চাদের কথাই মনে পড়ছে। ফ্লোরেন্সের বাড়িতে ক্যালির সাথে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা নিয়েও ফ্লোরেন্স ক্যালিকে বলে যাতে সে এই কেসটা নিয়ে আর না ঘাটে, কিন্তু ক্যালি মনস্থির করে নিয়েছিল সে এই কেসটির সমাধান করেই ছাড়বে। ক্যালি ফ্লোরেন্সের বাড়িতে শিফট হয়ে যায়, আর সেখানে গিয়ে সে সমস্ত আয়নাগুলো থেকে পর্দা সরিয়ে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে সে ভালো করে আয়নাগুলো পর্যবেক্ষণ করছিল। সে প্রথমে বাচ্চাদের রুমের সামনে হলি পাউডার ছিটিয়ে দেয়, যাতে করে যদি কোনো আত্মা এই রুমের ভেতর থেকে থাকে সে যেন বাইরে যেতে না পারে। এর সাথে সে 3-4টা ঘন্টাও লাগিয়ে দেয়। আয়নার সামনে সে একটা বই পড়ছিল, যাতে করে সে আয়নার ভেতর দিয়ে প্যারানর্মাল দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারে। তখন সে দেখতে পায় আয়নার ভেতরে কেউ একজন চেয়ারে বসে আছে। ক্যালি ফ্লোরেন্সের মেয়েকেও সেখানে অনুভব করে। নার্সারিম্যানের আত্মা বারবার ক্যালিকে ভয় দেখানোর চেষ্টা করছিল। ক্যালি নার্সারিম্যানের উদ্দেশ্যে বলে তুমি আমাকে ভয় দেখাতেও পারবে না, আমার কোনো ক্ষতিও করতে পারবে না। মাঝরাতে ক্যালি যখন ঘুমাতে যায় তখন সে শুনতে পায় বাচ্চাদের রুমে কেউ কাঁদছে। ক্যালি বাচ্চাদের রুমে যেয়ে দেখে সেখানে একটা ভয়ঙ্কর পুতুল পড়ে রয়েছে। পরের দিন ক্যালি দেখে তার গলায় অদ্ভুত দাগ হয়ে রয়েছে, আর পাশেই এবিসি ব্লকসে লেখা ছিল আই ক্যান মানে আমি পারি। এটা দেখে ক্যালি বাচ্চাদের রুমের বাইরে কয়েকটি কয়েন্স রেখে দেয়, যাতে করে ওই আত্মা তার কোনো ক্ষতি না করে। ক্যালি নার্সারিম্যানের আঁকা একটি ছবি পায় যার পেছনে এ লেখা ছিল। একদিন ক্যালির ছেলে ক্যালিকে একটি চিঠি পাঠায়, কারণ সে একজন বয়স্ক মহিলা সম্পর্কে জানতে পেরেছিল যে অনেক আগে এই বাড়িটিতেই থাকতো। ছেলের বলা ঠিকানায় ক্যালি ওই বয়স্ক মহিলার সাথে দেখা করতে যায়। বয়স্ক মহিলা
মহিলাটি ক্যালিকে বলে, আমি ওই বাড়িটিতে কারো আত্মাকে অনুভব করেছি, আয়নায় তাকে দেখেওছি। এই ঘটনার 70 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমার ওই আত্মাটিকে ভয় লাগে। সে আরো বলে, এই আত্মাটি আমার ভাইকেও গায়েব করে দিয়েছিল, আর আমার ভাইকে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। এরপরে আমরা বাড়িটিকে ছেড়ে দিয়েছি, না হলে ওই আত্মা আমাকেও মেরে ফেলতো। কথায় কথায় ক্যালির হাত থেকে নার্সারিম্যানের ওই ড্রয়িংটি পড়ে যায়, যেটা দেখে ওই বয়স্ক মহিলাটি বলে, এটা তো আমার ভাই বানিয়েছিল। আমার ভাই যখন সবাইকে নার্সারিম্যান সম্পর্কে বলে তখন কেউই তাকে বিশ্বাস করেনি। ক্যালি বয়স্ক মহিলাটিকে জিজ্ঞেস করে যে এই আত্মাকে থামানোর কি কোনো উপায় নেই? বয়স্ক মহিলাটি উত্তর দেয়, না, 7 বছর আগেও আমার কাছে একজন লোক এসেছিল যে কিনা ওই বাড়িটিতেই থাকতো। সেও আমার কাছে সাহায্যের জন্যই এসেছিল, কারণ তার বাচ্চাগুলো গায়েব হয়ে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি বয়স্ক মহিলাটি যে লোকের কথা বলছে সে আর কেউ নয়, বরং ফ্লোরেন্সেরই হাজবেন্ড। কিন্তু ফ্লোরেন্সের বাচ্চাগুলো তো মাত্র 3 মাস আগে গায়েব হয়েছে। তাহলে ফ্লোরেন্সের হাজবেন্ড 7 বছর আগেই তার বাচ্চাদের জন্য এই বয়স্ক মহিলার কাছে কি করে এলো, এটা আমরা পরে জানতে পারবো। যাওয়ার সময় ক্যালিকে ওই বয়স্ক মহিলা একটা অবাক করা কথা জানায়। সে বলে যে ওই আত্মা আমার শরীরে একটা দাগ করে দিয়েছিল, এই দাগটা সে যার শরীরেই করে দেয় তাকেই সে মেরে ফেলে। ওই বাড়ি থেকে বেরিয়ে আসার কারণেই আমি এখনো বেঁচে আছি। ক্যালি যখন ওই বয়স্ক মহিলাকে নিজের গলার দাগটি দেখায় তখন সে বলে, তাড়াতাড়ি তুমি ওই বাড়িটি ছেড়ে দাও, না হলে তুমিও বাঁচতে পারবে না। কিন্তু ক্যালি তার কথা মেনে না নিয়ে ওখান থেকে চলে যায়। ক্যালি ফ্লোরেন্সের কাছে সেই বয়স্ক মহিলার বলা কথাগুলো জানায়। সবটা শুনে ফ্লোরেন্স নিজেকে খুব খারাপ মা ভাবছিল, কারণ সে তার বাচ্চাদের প্রথমে বিশ্বাস করেনি। ক্যালি ফ্লোরেন্সের হাজবেন্ডের মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে ফ্লোরেন্স জানায়, ওই আত্মা আমার হাজবেন্ডের শরীরে একটা দাগ করে দিয়েছিল, আর তারপরে সে মারা যায়। এরকম একটা দাগ আত্মাটি আমার শরীরেও করে দিয়েছে, আর তার জন্যই আমি বাড়িটি ছেড়ে দিয়েছি। এটা শুনে ক্যালি আর নিজের বাড়িতে চলে আসে, কারণ সে তার ছেলেকে কিছু বই আনতে বলেছিল, যে বইগুলো আর কেউ নয় বরং ফ্লোরেন্সের হাজবেন্ড লিখেছিল, কারণ সে ইউনিভার্সিটিতে পড়াতো। পুরো রাত ক্যালি আর তার ছেলে ওই বইগুলো পড়ে। হঠাৎ করেই ক্যালির ছেলের মনে হতে থাকে তার কাঁধে কেউ একজন হাত রেখেছে। এতে তার খুব ভয় লাগে আর সে ওখান থেকে উঠে চলে যায়। এদিকে ফ্লোরেন্সের হাজবেন্ডের লেখা বই পড়ে ক্যালি পুরো সত্যিটা বুঝতে পারে। ফ্লোরেন্সের হাজবেন্ড ছোটবেলা থেকেই ওই বাড়িটিতেই বাস করত। ওই আত্মাটি তাকে ছোটবেলাতেও ভয় দেখাতো, কিন্তু বড় হয়ে যখন সে বিয়ে করে আর তার যখন বাচ্চা হয় তখন ওই আত্মাটি, মানে যাকে সবাই নার্সারিম্যান বলছে, সে তার বাচ্চাগুলোকে গায়েব করে দেয়। ফ্লোরেন্সের হাজবেন্ড পুনরায় বিয়ে করে আর এখানে তার 2টো সন্তান হয়। এইবার সে আত্মাটির সাথে লড়াই করবার জন্য প্রস্তুত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এইবারও তার বাচ্চাগুলো গায়েব হয়ে যায়। এরপর তৃতীয়বারে সে ফ্লোরেন্সকে বিয়ে করে। এইবার আত্মার মোকাবেলা করার আগেই তার মৃত্যু হয়। এইসব জানার পর ক্যালি পুনরায় বাচ্চাদের রুমে যায়, আর এখানে নার্সারিম্যানের আত্মা ক্যালিকে ভয় দেখাতে থাকে। যখন এসব কথা ক্যালি ফ্লোরেন্সকে জানায় তখন সে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়। ক্যালির ছেলে ফ্লোরেন্সের বাড়িতে ক্যালির সাথে দেখা করতে আসে। ঘুরতে ঘুরতে বাচ্চাদের রুমের সামনে এসে ক্যালির রাখা কয়েনগুলো থেকে কিছু না বুঝে সে একটা কয়েন উঠিয়ে নেয়। তখনই ক্যালির ছেলে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়। ক্যালি যখন ছেলের ডাকে বাচ্চাদের রুমে আসতে চায় তখন হঠাৎ করে রুমের দরজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে ফ্লোরেন্স ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এতে ক্যালি খুব দুঃখ পায়। সে আত্মাটিকে উদ্দেশ্য করে বলে যে তুমি আমাকে কিছুতেই ভয় দেখাতে পারবে না। ঘরের সব আয়নাগুলো এক এক করে ক্যালি ভেঙে দিতে থাকে। আর এখানে আমরা জানতে পারি রুমের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ক্যালির ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। ক্যালি চিৎকার করে আত্মাটিকে বলতে থাকে, যদি নিয়ে যাওয়ারই হয় আমাকে নিয়ে যাও, আমার ছেলেকে ছেড়ে দাও। পুরো বাড়ি খোঁজার পর হঠাৎ করে ক্যালি তার ছেলেকে এক কোনায় পড়ে থাকতে দেখে। ছেলেটি খুব অসুস্থ হওয়ায় ক্যালি তাকে নিয়ে নিজের বাড়িতে ফেরত আসে। আর ওখানে এসে সে টেবিলের উপর একটি বই দেখতে পায়। বইটি পড়ে ক্যালি জানতে পারে ফ্লোরেন্সের বাড়িতে যার আত্মা রয়েছে ওই হাড়গুলোকে খুঁজে পবিত্র করে মাটিতে দাফন করে দিতে হবে, তাহলেই আত্মাটি মুক্ত হয়ে যাবে। এটা জানার পর ক্যালি আবারও ফ্লোরেন্সের ঘরে যায়। অনেক খুঁজে সে একটা মাথার খুলি পায়। এরই মধ্যে ক্যালির ছেলেও সেখানে উপস্থিত হয়। ক্যালি তার ছেলেকে খুলিটি দিয়ে এটিকে দাফন করতে বলে। ছেলের পেছনে যেই ক্যালি যেতে যাচ্ছিল সেই একটি আত্মা এসে তাকে বেহুশ করে দেয়। এরই মধ্যে ফ্লোরেন্সের ঘরেও আগুন লেগে গিয়েছিল, কিন্তু ক্যালির ছেলে যে কোনো উপায়ে খুলিটিকে বাইরে নিয়ে দাফন করে দেয়। অন্যদিকে ক্যালির কাছে আমরা একজন পুরুষ মানুষকে দেখতে পাই যে ক্যালিকে হাত ধরে ওঠাচ্ছিল। ক্যালির ছেলে তার মাকে দেখতে পাচ্ছিল যে তাকে নিজের দিকে ডাকছে। ছেলেটি যখন তার মার পেছন পেছন যায় তখন সেই ক্যালির লাশ পড়ে থাকতে দেখে, মানে ক্যালি মারা গিয়েছিল। ক্যালির ছেলে ক্যালিকে কোলে উঠিয়ে কাঁদতে কাঁদতে ফ্লোরেন্সের বাড়ি থেকে বেরিয়ে আসে। আসলে যে কেউ ওই আত্মার মোকাবেলা করতে গেছে তারই মৃত্যু হয়েছে। মরতে মরতেও ক্যালি ওই আত্মাকে চিরদিনের মতো শেষ করে দিয়ে গেছে। আর যে লোকটিকে আমরা দেখেছিলাম ক্যালির হাত ধরে তুলতে, সেটা আসলে ক্যালির হাজবেন্ডের আত্মা ছিল। ক্যালির মৃত্যুর পর সে নিজের স্ত্রীকে নিতে এসেছিল। এর সাথে মুভিটি এখানেই শেষ হয়। এরকম আরো ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।